পারুলকে শিক্ষা দেওয়ার জন্য এবার অপারেশন থিয়েটারে আশুতোষ বসুকে মেরে ফেলার প্ল্যান করছে শিরিন ও তার মা। হ্যাঁ প্রিয়বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো রায়নের দাদু রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে। তখনই পারুল জানতে পেরে ব্যাগ ট্যাগ ফেলে দিয়ে দৌড়ে দাদুর কাছে চলে আসে। এসে দেখে দাদুর খুব খারাপ অবস্থা। পারুল বলছে, দাদা চোখ খুলুন দাদা, কেন আপনি চোখ খুলছেন না? খুব কান্নায় ভেঙে পড়ে। আর তখন পাশে থেকে বলে, গাড়ির নাম্বারটাকেও দেখলেন? এক্ষুনি দেখে নিন, পুলিশে খবর দিতে হবে। আর তখন পারুল বলে, দাদু এটা কি হয়ে গেল? হাসপাতালে নিয়ে যেতে হবে, দাদা চোখ খুলুন। তখন দাদুকে উঠিয়ে দেখে একদম রক্তাক্ত হয়ে গিয়েছে। তা দেখে তো পারুল অবাক হয়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। সিনেমা কাউকে ফোন করে বলছে, কাজটা হয়েছে? তখন বলে, হ্যাঁ ম্যাডাম, কাজটা হয়ে গিয়েছে। যা শুনে সিনেমা বলতে থাকে, গুড। আচ্ছা দেখে মনে হচ্ছে তো যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে? তখন বলে, হ্যাঁ ম্যাডাম, একদমই মনে হচ্ছে, আপনি যেমনটাই বলেছেন ঠিক তেমনটাই করেছি। তখন বলে, ঠিক আছে, তোমার টাকাটা ঠিকমতো পেয়ে যাবে। তখন ওইখানে শিরিন দাঁড়িয়ে আছে। শিরিন বলে, মম কাজ হয়ে গিয়েছে? তখন শিরিনের মা বলে, হ্যাঁ একদম প্ল্যান মাফিকই হয়েছে। যা শুনে শিরিনও অনেক খুশি হয়ে যায়। তখন শিরিনের মা বলে, এবার আশুতোষ বসু সমস্ত মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যাবে। ভাবতে পারো শিরিন, আশুতোষ বসু যদি না থাকে তাহলে পরিবার কি হাল হবে? হেলে যাবে সবাই, এলোমেলো হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আর তখন পরিবারের হাল ধরবে তুমি, আর তোমার পিছন দিক থেকে আমি তোমাকে সাহায্য করব। রায়নের মা তো অলরেডি আমাদের হাতে চলে এসেছে, রাইট? পরিবারের বাকি লোকগুলোকে আমরা হাত করে নিব সময় মতো, ঠিক আছে? তারপর বসু পরিবারের সবাইকে হাত করে নিয়ে পারুলকে ওই বাড়ি থেকে একদম তাড়িয়ে দিব। দরকার পড়লে শিরিন ওই মেয়েটাকে পৃথিবী থেকেই আমি সরিয়ে দিব। তখন শিরিন বলে, থ্যাংক ইউ মম। তখন শিরিনের মা বলে, যাও যাও বেটা, তুমি রায়নের পাশে যাও। রায়নের দুর্দিনে তুমি পাশে থাকলে তবেই তো তোমার উপরে ওর ভরসা আবার ফিরে পাবে। খেলা কিন্তু এবার আমাদের হাতে চলে এসেছে। তখন শিরিন বলে, বুঝতে পেরেছি মম, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এটা বলে শিরিন ওইখান থেকে চলে যায়। এদিকে পারুল তো কানাকাটি করেই চলেছে, বলছে, যান যান, একটা গাড়ি ডাকুন, আমার দাদাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তখন পারুল দাদুর মোবাইল থেকে রায়নকে ফোন দেয়। তখন রায়ন ফোনটা নিয়ে বলে, কি ব্যাপার, দাদু কেন ফোন দিয়েছে, আবার যে কি বলবে? কিন্তু পারুল ফোন করে বলে, রায়ন দাদুর অ্যাক্সিডেন্ট হয়েছে, দাদুর মাথা ফেটে রক্ত পড়ছে। এই বলে পারুল কান্না করতে থাকে আর বলে, কি বলছিস পারুল? তখন বলে, হ্যাঁ হ্যাঁ রায়ন, দাদু অ্যাক্সিডেন্ট করেছে। তখন বলে, ঠিক আছে আমি এক্ষুনি আসছি। এটা বলে রায়ন ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যায় হসপিটালে ঠাম্মি এবং সবাই চলে এসেছে। তখন ঠাম্মি অনেক কান্নাকাটি করছে। তখন রায়নের বাবা চাচা সবাই দাদুর কথা জিজ্ঞাসা করতে থাকে, বলছে, বাবা কোথায়, এখন কেমন আছে, কি অবস্থায় আছে? তখন রায়ন বলে, কাকাই দাদুর অবস্থা না ভালো না। যা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। তখন বলে, কি বলছিস রায়ন? তখন পাল বলে, বাবা ওই গাড়িটা দাদুকে না খুব জোরে ধাক্কা দিয়েছে, দাদুর অনেক রক্ত পড়েছে, ঠিক মাথায় লেগেছে, তাই ধাক্কাটা না খুব গভীরে গিয়েছে, ডাক্তারবাবু তো তাই বলেছে, আর মাথায় রক্ত জমাট বেঁধেছে, ওনারা দেখছেন। আমি যখন হাসপাতালে নিয়ে আসছিলাম তখন কোনো সারাই ছিল না দাদুর। যা শুনে সবাই কান্নাকাটি করতে থাকে। তখন ঠাম্মি বলে, পারো দিদি তুই কি বলছিস? হ্যাঁ কি বলছিস তুই? বড় খোকা, তোরা আমাকে তোর বাবার কাছে একবার নিয়ে যা, আমার যে যার জন্য মনটা খুব ছটফট করছে, তোর বাবার কাছে আমাকে নিয়ে চল। তোর বাবাকে একবার না দেখতে পেলে আমার মনটা যে কেমন লাগছে, খুব উতলা হয়ে যাচ্ছে আমার মন, তোর বাবার কাছে আমাকে নিয়ে চল, আমার মনটা যে কিছুতেই শান্ত হচ্ছে না। ও পারুল দিদি, একবার আমাকে নিয়ে চল না। এদিকে পারুল তো কান্নায় ভেঙে পড়ছে। তখন ঠাম্মি বলতে থাকে, বাবা অবিনেশ্বর, এ তুমি কি করলে বাবা? এটা বলে কান্না করতে থাকে। দাও বাবা, তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও। এটা বলেই অজ্ঞান হয়ে পড়ে যায় ঠাম্মি। তখন ঠাম্মিকে নিয়ে সবাই ধরাধরি করে নিচে শুয়ে দেয়। আর তখন বলে, মা তুমি চোখ খোলো মা। এই নিয়ে রায়নের বাবা চাচাও খুব কান্না করতে থাকে। এদিকে পারুলও বলছে, ঠাম্মি চোখ। সবাই তখন ঠাম্মিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো ঠাম্মির চোখে জল ছিটিয়ে দিলে ঠাম্মির জ্ঞান ফিরে আসে। তো জ্ঞান ফিরে আসলে ঠাম্মি কান্না করতে থাকে। আর রায়নের বাবা বলতে থাকে, মা তুমি এত ভেঙে পড়ো না, আমরা সবাই আছি তো, সবাই আছি, তুমি কেন এমন করছো? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি করব? তখন ঠাম্মি বলে, ছোট খোকা, তোর বাবাকে ছাড়া আমি অচল। পারুল দিদি, তোর তো কোনো কথাই মিথ্যা না, বল
বল না মা, তোর দাদু আমার কাছে ফিরে আসবে? তখন পারুলও খুব কান্না করতে থাকে। আর ঠাম্মি বলে, বড় খোকা তুই কিছু বলছিস না কেন, বল তোর বাবা ঠিক বাঁচবে তো, ফিরে আসবে তো আমাদের কাছে? এটা বলে ঠাম্মি খুব কান্না করতে থাকে আর বলে, তোর বাবাকে ছাড়া কি করে থাকবো আমি যে থাকতে পারবো না। তখন পারুল বলতে থাকে, কিচ্ছু হবে না দাদুর, কিচ্ছু হবে না। এটা বলে পারুলও খুব কান্না করতে থাকে। তখনই আমরা দেখতে পাবো ডাক্তারবাবু চলে এসেছে। ডাক্তারবাবুকে দেখে রায়নের বাবা বলে, আচ্ছা আমার বাবা কেমন আছে বলেন তো, আমার বাবা কেমন আছে, ভয়ের কোনো ব্যাপার নেই তো? তখন ডক্টর বলে, এখনো কিছু বলা যাচ্ছে না, জ্ঞান তো ফিরছে না, তাই অপারেশনও করতে পারছি না। আর ব্রেনে যদি ইন্টারনাল হ্যামারেজ হয় তাহলে তো অপারেশন ছাড়া কোনো কাজই হবে না এবং রিস্কও হয়ে যাবে। তবে আমরা প্রাইমারি ট্রিটমেন্ট করছি, কিছু টেস্ট করা হয়েছে, রিপোর্টগুলো আসুক, দেখি কি করা যায়। তবে এটাও দেখতে হবে উনি ট্রিটমেন্টের উপযোগী কিনা, আপাতত নিশ্চিত কিছু বলতে পারছি না। তখন এই বলে ডাক্তার চলে যায়। তখন পারুলও খুব ভেঙে পড়ে, বলছে ডাক্তারও এখনো কিছু সুরাহা করতে পারলো না, কি হবে এখন? এটা বলে পারুলও কান্না করতে থাকে। তখন রায়ন সান্ত্বনা দিতে থাকে, বলছে, পারুল তুই ভেঙে পড়িস না, তুই ভেঙে পড়লে তো পুরো পরিবার ভেঙে পড়বে, সবাই তো তোর সাহসের উপর ডিপেন্ড করে, বল। এটা বলে রায়ন সান্ত্বনা দিতে থাকে পারুলকে। তখনই আমরা দেখতে পাবো ওই মুহূর্তে শিরিন চলে এসেছে। শিরিনও সেই কান্নার অভিনয় করতে থাকে, বলছে, রায়ান দাদুর এই অবস্থা কিভাবে হলো? তখন রায়ন বলে, দাদু সকালে মর্নিং ওয়ার্কে গিয়েছিল, একটা গাড়ি ব্রেক ফেল করেছিল আর সেই গাড়ির মধ্যেই দাদু অ্যাক্সিডেন্ট হয়। আর বলে, ডক্টর কি বলছে? তখন রায়ন বলে, ডক্টর তো কিছুই বলছে না, টেস্ট করেছে, রিপোর্ট আসেনি, রিপোর্ট আসলে তখন সিদ্ধান্ত নিবে। তখন শিরিন কান্না করে বলতে থাকে, দাদু খুব ভালো মানুষ ছিল, ভালো মানুষের সাথে এরকম হয়, বেছে বেছে দাদুরই অ্যাক্সিডেন্ট হতে হলো। তখন পারুল বলে, এই শিরিঙ্গে তুই এই খবরটা কি করে পেলি রে? তখন শিরিন বলে, এখন কি এই কথাটা জানা তোর কাছে ইম্পর্টেন্ট? এটা বলে শিরিন পারুলের সাথে ঝগড়া করতে থাকে। তখন শিরিন রায়ানকে সান্ত্বনা দিতে থাকে, বলছে, রায়ান চাপ নিস না, আমরা সবাই তোর পাশে আছি, সবাই দাদুর পাশে আছি। এটা বলে সান্ত্বনা দিতে থাকে। শিরিন তখন মনে মনে বলতে থাকে, দিনগণ পারুল, মুখে আমি যাই বলি না কেন, তোর দাদুকে না একদম উপরে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে আমার মম কিন্তু এত কাঁচা কাজ করে না, সে একদম ফিনিশ হয়ে যাবে এই হসপিটাল থেকে, কেউ বাঁচিয়ে নিতে পারবি না, তোকে আমি শেষ করে দিব পারুল, যে তোর আর আমার মাঝে আসবে না তাকেও আমি শেষ করে ফেলবো, জাস্ট শেষ করে ফেলবো। এই বলে আবারও শিরিন কান্নার অভিনয় করতে থাকে। তখনই রায়নের মাকে শিরিন বলে, আন্টি তুমি একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না। তখন বলে, কি হয়ে গেল বলো তো, এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তখন শিরিন বলে, আন্টি গাড়ি এসে ধাক্কা মেরে চলে গেল, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা রায়ান, তোরা কি গাড়িটাকে ধরতে পেরেছিস, মানে তোরা কোনো অ্যাকশন নিয়েছিস? আর তখন পারুল বলে, আমরা তখন সে অবস্থায় ছিলাম না, বুঝতেই পারছিলাম না যে কি করব, তবে আশেপাশের লোকেরা হয়তো পুলিশকে খবর দিয়েছে। আর তখন শিরিন বলে, যাক বাবা, বাঁচা গেল, এরা কিছুই আন্দাজ করতে পারেনি। তখন ওইখানে পুলিশ চলে এসেছে আর সবাইকেই বলছে, সকালে যে রোড অ্যাক্সিডেন্টটা ঘটেছে আপনারা কি তার বাড়ির লোক? তখন বলে, হ্যাঁ আমরাই বাড়ির লোক। তখন পুলিশ অফিসার বলতে থাকে, দেখুন ওই কার অ্যাক্সিডেন্টটা যেটা সকালে হয় ওটা সত্যি কার অ্যাক্সিডেন্ট, তবে গাড়িটা ব্রেক ফেল করায় ওই অ্যাক্সিডেন্টটা ঘটে, আমরা ড্রাইভারকে অ্যারেস্ট করেছি। যা শুনে শিরিন তো চমকে যায়। তখন পুলিশ অফিসার বলে, আর গাড়িটা এখন 6 করেছি, আমাদের ইনভেস্টিগেশন চলছে। তখন শিরিন তো অনেক ভয় পেয়ে যায়, বলছে, ওই ড্রাইভারকে অ্যারেস্ট করেছে? তাহলেই তো হয়েছে, যদি ওই ড্রাইভারের মুখ থেকে সব কিছু বের করে ফেলে তাহলে তো আমার মম ধরা পড়ে যাবে। এটা বলে শিরিন খুব ভয় পেতে থাকে। তখন পারুল রাগান্বিত হয়ে পুলিশ অফিসারকে বলে, এখন ওই ড্রাইভারকে অ্যারেস্ট করে কি হবে স্যার, যা সর্বনাশ তো আমাদের হয়েই গিয়েছে, আপনাদের তো আগেই সাবধান হওয়া উচিত ছিল, অমন গাড়িকে কেন রাস্তায় বের হতে দিলেন? এটা বলে পারুল কান্না করতে থাকে। আর তখন তরিতা বলে, পারুল বিপদের সময় না মাথা গরম করো না, কিন্তু পারুল খুব কান্না করছে দাদুর জন্য। তখন রায়নের মা বলে, ওনাদেরকে ওনাদের কাজটা তো করতে দিবে, সব ব্যাপারে তোমার বাড়াবাড়ি না করলেই নয়, তাই না? এদিকে তখন ডাক্তার এসে জানায় 2 জন ভালো নিউরোসার্জন পাওয়া গিয়েছে, তারা অনেক ভালো সার্জন, তাদেরকে দিয়ে অপারেশন করানো হবে। যা শুনে সবাই একটু স্বস্তি পায়। তখন রায়নের বাবা বলে, আমার বাবাকে বাঁচিয়ে দিন, যেভাবেই হোক আপনারা যাকে দিয়ে অপারেশন করুন আমার বাবাকে বাঁচিয়ে দিন। তখন ডাক্তার চলে যায়। এদিকে শিরিন তার মাকে ফোন করে সমস্ত কিছু জানায়, বলছে, মম অপারেশন কিন্তু শুরু হতে চলেছে, 2 জন ভালো অপারেশন ডাক্তার পেয়েছে, তুমি তাড়াতাড়ি কিছু করো। তখন বলে, তুমি কোনো চিন্তা করো না,
এই অপারেশন কখনোই সাকসেসফুল আমি হতে দিব না। এত বড় সুযোগ আমি কখনোই হাতছাড়া করব না, তুমি রাখো। এদিকে দাদুর অপারেশন চলছে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার শিরিন এবং তার মার প্ল্যান কি ধরতে পারবে পারুল? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।